মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নবীর উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিল কার? আবু বকরের। কার জোরে বলেন? হযরত আবু বকরের মতো মানুষ যখন রাস্তায় চলতেছেন, রেডি হন, আমি কিন্তু 10-20 মিনিটের মধ্যে কাম শুরু করে দিব। আমার ভাইরা, আমি কিন্তু যখন কালেকশন শুরু করব পরে কিন্তু আর ওয়াজ হবে না, এই জন্য আমি 10 মিনিট এদিকেই আগায় নিচ্ছি, খুব ভালো করে বুঝবেন। এরপরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাবার সময় একটা ইহুদিদের স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো ইহুদিদের ঘরের মধ্যে, স্কুলের মধ্যে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বিশুদ্ধ গান গাইছে, তাদের শিক্ষা দিয়েছে। আবু বকর চিন্তা করলেন, এই জায়গায় ওরা অন্যায় কাজ করতেছে, আমি ওখানে দাওয়াত দিব। একজন মুসলমান যদি অন্য মুসলমানকে দাওয়াত না দেয় তার কোনো দাম নাই, দাওয়াত দিলে আল্লাহ তার দাম বাড়ায় দেয়। যেমন দাওয়াতে তাবলীগ কি সুন্দর করে মানুষদেরকে দাওয়াত করে, কি সুন্দর করে মুজাকারা করে, আদব খাওয়ার আদব শিক্ষা দেয়, এরপরে কি সুন্দর করে নামাজের ট্রেনিং দেয়, সূরা কেরাতগুলো সুন্দর করে দেয়। অনুরূপ ভাবে প্রত্যেকটা ব্যক্তি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো তা না, আপনারা হাল যারা আছে, আশেপাশে যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকেও দাওয়াতে কাজ করা দরকার আছে না নাই? জোরে কম। আল্লাহ পাক বলেছেন নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার এবং বাঁচানোর চেষ্টা করতে হবে। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر বলেন। আল্লাহ পাক বলছেন, ইমানদারগণ তোমরা নিজেদের, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা কার কথা? জোরে বলেন। তোমরা বাঁচাও। যার ইন্ধন হবে মানুষ আর পাথর, সেই জায়গায় নিয়োজিত রয়েছে নির্মম কঠোর চিত্তের ফেরেশতারা, যারা আল্লাহর আদেশ অমান্য করে না, আল্লাহর তরফ থেকে যা আদিষ্ট হয়েছে তাই তারা পালন করবে। আপনি যদি ফেরেশতার পা জড়িয়ে ধরে বলেন আমারে ক্ষমা করে দেন, বলেন তো কি ক্ষমা করবে? ক্ষমা করবে না, যেহেতু তারা অত্যন্ত নির্মম আর কঠোর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন তো? আমি কিন্তু বলছি যে 10-15 মিনিটের মধ্যেই শেষ হবে আওয়াজ। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সময় ভিতরে ঢুকে তাদেরকে দাওয়াত দিলেন, তোমরা নবীর বিরুদ্ধে কথা বললে, আল্লাহর বিরুদ্ধে কথা বললে, এর পরিবর্তে ঈমান আনো, জাহান্নামের আগুন থেকে বাঁচবে। তখন বলতেছে, কোন আল্লাহর কথা বলো? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। ওরা বলল আমরা ধনী, আল্লাহ হলো দরিদ্র। নাউজুবিল্লাহ বলেন। কথা বলতেছে, বিরক্ত হচ্ছে না? কালেকশন শুরু করবো? হ্যাঁ, তাই কথা কোন কে শুরু করে? আমার তো সমস্যা নেই, যত তাড়াতাড়ি শেষ হবে আমার তত ভালো। আমি এই পয়েন্টটা শেষ করতে চাচ্ছি আর কি। আর যে কয়জন আছে এই কয়জনকে যাইবেন নাকি দেখি, কারা কারা যাইবেন? তো ভালোই তো আছে, বেলা ওটা বলতো আপনি থাকেন না, আমি আগে যাবো না। সম্মানিত ভাইরা, আবু বকরের সামনে যখন আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে কথা বলছে, আবু বকর উম্মতের মধ্যে সবচেয়ে নরম, এখন হয়ে গেছে গরম। হাত টান করে এত জোরে থাপ্পড় মারছে ইহুদির গালে, ওরা ইচ্ছা করলে আবু বকরকে শায়েস্তা করতে পারতো, যেহেতু আবু বকর একা আর ওরা সংখ্যায় অনেক বেশি। কিন্তু ওদের ইহুদিদের দিলের মধ্যে এত ভয় ঢুকেছে যে আবু বকরের দিকে তারা তাকায় সাহস পাচ্ছে না। কারণ ইমানদার ব্যক্তি যারা আল্লাহর উপরে অবিচল ইস্তেকামাত থাকে, তার উপরে আল্লাহর সাহায্য আছে, ঠিক কিনা? লাস্ট মুহূর্তে আবু বকর চলে গেলেন। ইহুদিরা পরামর্শ করলো কার কাছে বিচার দিলে সঠিক বিচার পাওয়া যাবে। লাস্ট মুহূর্তে তারা সিদ্ধান্তে উপনীত হলো, বিচার যদি সঠিক পাইতে চাও মুহাম্মাদের কাছেই যাও। ছাত্র শিক্ষক সকলে মিলে রসুলের দরবারে যা বিচার দিল,
মুহাম্মদ তোমার আবু বকর দেখো না থাপ্পড় দিয়ে গাল লাল করে দিয়েছে। কয় কে? কয় আবু বকর। হতে পারে, ওমর যেহেতু একটু গরম মানুষ, আবু বকর এটা সম্ভবই না। আর হোম আবু বকর, তিনি তো নরম দিলের মানুষ, এটা কেমন কথা, হতেই পারে না। কয় না আমরা চিনি। চেনো? কয় হ্যাঁ চিনি। ছাত্ররা সাক্ষী দিল যে আবু বকরই মারছে। ইতিমধ্যে আবু বকর রসুলের দরবারে আসতেছে। এ দৃশ্য আবার ইহুদি যে থাপুর খাইছে হে দেহা বানাইছে, এইবার তার কলজার পানি শুকা যাওয়া শুরু করছে। আল্লাহ, আমার স্কুলে 2 কেজি ঠেলা মারছে, এখন তো আবু বকরের এরিয়া, না জানে আর এক গেলে আর এক ঠেলা মারে। এই ভয়ে অস্থিরতায় ভিতরে কাজ করতেছে। কাছে গিয়ে সালাম দিলেন রসুলকে। রসুল জিজ্ঞেস করলেন, আবু বকর তুমি কি ইহুদির গালে থাপ্পড় মারছ? জি। কেন মারছে জিজ্ঞেস করেন। তুমি মেরেছো? হ্যাঁ মেরেছি। আল্লাহরে গালি দিয়েছেন আর আপনাকে গালি দিয়েছেন। আল্লাহ আমার ঈমান, রসুল আমার ঈমান। আমার অন্য সম্পদ যেতে পারে, কিন্তু আমার আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আমি আবু বকরের সামনে যদি কেউ কটূক্তি করে, বাজে মন্তব্য করে, যদি অশ্লীল ভাষায় কথা বলে, চরিত্রের উপর অপবাদ দিয়ে কথা বলে, আমি আবু বকর আর নরম থাকতে পারি না, গরম হয়ে যায়। এই জন্য আমি মেরেছি। ওরা বলে না আমরা এটা করি নাই। আবু বকর বলেছেন না ওরা এটাই করেছে, ওরা এটাই করেছে। রসুল বললেন তোমার পক্ষে সাক্ষী আছে? শিক্ষকের পক্ষে ছাত্ররা সাক্ষী দিল। আবু বকর তোমার পক্ষে কোনো সাক্ষী আছে? আমার তো পক্ষে কোনো সাক্ষী নাই, আমি একাই ছিলাম। তখন আবু বকরের বিরুদ্ধে যখন এইটা রায় দিবে, ওই মুহূর্তে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত নাযিল করে জানা দিলেন, হে রাসূল, আবু বকরের পক্ষে দুনিয়ায় কোনো সাধারণ মানুষকে সাক্ষী রাখি নাই, আবু বকরের পক্ষে স্বয়ং আমি আল্লাহ আর জিবরাইল সাক্ষী আছি। সুবহানাল্লাহ বলেন। ইমানদারের পক্ষে কে? আমি তো ইমানদারের কথাই বলতেছি।